আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকের ব্লগে আমি ব্লগ রিলেটেড কথা কমই বলবো। তো আজকে কিছু মানুষের আর কি চুলকানি নিয়ে কথা বলবো। তো বিষয়টা হয়েছে কি, আমার ব্লগ কিন্তু আমার বাড়ির আশেপাশে মানে আমার পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন, এমনকি আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষজন অনেকেই দেখে। হ্যাঁ, তো যাই হোক, এখন কথা হচ্ছে যে তারা তো দেখেই উল্টা আবার মানে আমার শাশুড়ির কাছে গিয়ে এটা সেটা অনেক কথাই বলে, আমার কানে অনেক কথাই আসে, বিভিন্ন সময় আসছে। আমি তখন জাস্ট আমার শাশুড়ির সাথে ডিসকাস করে ফেলি, মানে এতটুকু, এর বাইরে বেশি কিছু না। তো আমার কথা হচ্ছে, আমার শাশুড়ি ধর্মকর্ম করে, ঠিক আছে, আমার শাশুড়ি কিন্তু একটু অন্যরকম মানুষ, মানে নামাজ কালাম এগুলো দিক থেকে উনি সবসময় আর কি 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম আর কি। তো তার বাড়ির বউ হয়ে আমি ব্লগ কেন করি, এইটা নিয়ে অনেকের কথা, যে ভিডিও কেন করি। আচ্ছা, আমি কি ভিডিওতে নাচানাচি করি নাকি অন্য কিছু করি? তো আমি মেবি শর্টসে 2-1টা ভিডিও দেই, এইটা নিয়ে হয়তো অনেকের অনেক কথা। তো শর্টসে আমি যে ভিডিওগুলো দেই এগুলো আমি বিয়ের আগে থেকেই করি। যখন লকডাউন ছিল তখন থেকেই আমি টাইম পাস করার জন্য ভিডিও করতাম। হ্যাঁ, তখন আমি কোথাও আপলোড দিতাম না, আর আমার কোনো চ্যানেলও ছিল না। এখনও আমি টিকটকে আমার কোনো ভিডিওভাবে আপলোড দিই না, আমি জাস্ট ভিডিও করি, আমার ভাই বোনের ভিডিওগুলো হয়তো আপলোড দিই। আর এখন যেহেতু ইউটিউব চ্যানেল খুলছি, সো এখানে আপলোড দেওয়া হচ্ছে আর কি। তাও অশালীন কোনো ভিডিও আমি আপলোড দিছি বলে তো আমার কখনো মনে হয় না যে আমি সেই রকম কোনো নাচানাচের ভিডিও, মানে যেটা আর কি, বা অন্যরকম কিছু ভিডিও আপলোড দিছি। আমি জাস্ট লিপসিং করি, আমার ফেসটা দেখা যায়, এতটুকুতেই মানুষের এত জ্বলন। আরে ভাই, আমি ছোটো থেকে বড় হয়েছি, আমি তো শহরের মেয়ে, তাই না? শহরের মেয়েরা তো একটু অন্যরকম উশৃঙ্খল টাইপের হয়। বাট আমার পাড়াতে এসে জিজ্ঞেস করবেন, শুধু আমি আপনাদের ভাইয়ের সাথে রিলেশন করে বিয়ে করছি, এই একটা বিষয় ছাড়া কেউ বলতে পারবে না যে আমার অন্য কোনো ক্লেম আছে বা আমি এইটা করছি ওইটা করছি। জাস্ট এই একটাই মানুষ যদি বলতে পারে, একটাই বলবে যে না, এই ছেলের সাথে প্রেম করছে। যেহেতু আপনাদের ভাইয়া আমাদের পাশের বাসাতেই আর কি থাকতো, মানে ওর আপু এখনও আছে, তো এই কারণে তারা বলতে পারবে এই কথাটা। এছাড়া আমার না কোনো ছেলে ফ্রেন্ড আছে, আর না কোনো ছেলে ফ্রেন্ড কখনো ছিল। আপনাদের ভাইয়া ব্যতীত কোনো ছেলের সাথে আমি রাস্তা দাঁড়িয়ে কথাও পর্যন্ত বলি নাই। হ্যাঁ, ইভেন আমার যে চাচাতো ভাই বোন, এদের সাথেও বড় হওয়ার পর, মানে চাচাতো একটাই ভাই, ফুফাতো একটাই ভাই, এদের সাথে কখনো কেউ বলতে পারবে না যে এদের সাথে আর কি ফাজলামি করছি। অন্য কোনো ছেলে মানুষ তো দূরেই থাকলো। অথচ আমার শ্বশুরবাড়ি এলাকার যেসব মেয়েরা বা যেসব মায়েরা আমার শাশুড়ির কাছে এসে বলে, ওদের প্রত্যেকের মেয়েরই একটা করে ক্লেম আছে। হ্যাঁ, ওদের মানে ওই এলাকাটার নামই শুধু হাজি, এই ট্যাগটা নিয়ে শুধু ওরা চলে। বাট এরকম কোনো কাজ ওদের মধ্যে আমি কখনো দেখি নাই। বাট একটা ফ্যামিলি তো ওইরকম করে কেউ কারো মেয়েকে মানুষ করতে পারে নাই। আমি দেখি তো, মানে অনেকে ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলে, গ্রামের মেয়ে হলে কি হয়েছে, ছেলেদের সাথে কথা বলে। আমি এমন অনেককেও দেখছি, ম্যারিড মেয়ে আমার শ্বশুরবাড়ি এলাকারই, ছেলেদের সাথে বাইকে ঘুরতেছে হাজব্যান্ডের অবর্তমানে। তো আমার এসব কিছু দেখা আছে। আমি অ্যাটলিস্ট ওই রকম টাইপের মেয়ে না, ঠিক আছে? নিজেদের বাড়ির মেয়েকে আগে সামলাবেন, তারপর আমার দিকে আঙুল তুলে কথা বলবেন। আমি খারাপ কিছু করি না, জাস্ট ভিডিওটাই করি। কারোর সাথে পরকীয়াও করি না, কারো হাজব্যান্ডের সাথেও ঘোরাঘুরি করি না, বা কোনো ছেলের সাথেও ঘোরাঘুরি করি না। তাই আপনাদেরকে এটা ক্লিয়ার করতেছি, আমার ব্যাপারে অন্যায় কিছু কেউ বললে আমি কখনোই সেটা সহ্য করব না। আর আমি কোথায় যাচ্ছি, কি করতেছি, এসব কিছু আমার হাজব্যান্ডের কাছে ইনফরমেশন সবসময় থাকে, আমি তাকে সবসময় বলেই যাই। আর কোথাও ঘুরতে যাইতে হলে আমি আমার আব্বু আম্মুর সাথেই যাই। আমার ব্লগেই দেখবেন আমি আব্বু আম্মু ছাড়া কোথাও ওভাবে একা কোথাও ঘুরছি কিনা। ওই তো ফ্যামিলির সাথে ঘুরি, ফ্যামিলির সাথে যা ইচ্ছা তাই করি। এই জন্য আমার হাজব্যান্ডও কিছু বলে না, বা তার ফ্যামিলিও কিছু বলে না। যদি ট্রাস্ট আমার প্রতি নাই থাকতো, তাইলে আমি মাসের পর মাস আমার বাবার বাড়িতে থাকতে পারতাম না। কারণ শহরে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, আমার তো অনেক সুযোগ আছে, তাই না? চাইলেই আমি করতে পারি অনেক কিছুই। আর যার মনের মধ্যে শয়তানি থাকবে, সে হাজব্যান্ডকে পাশে রেখেও করতে পারবে। তো আমার মেন কথা হচ্ছে, আমার শাশুড়ি আপনাদের কাছে গিয়ে যদি ধর্মকর্ম নিয়ে ভালো কিছু বলতে যায়, আপনাদের পছন্দ হলে শুনবেন, নাইলে তাকে বলে দিবেন আপনাদের কাছে যেন এই ধর্মকর্ম নিয়ে কোনো কথা আর না বলে। হ্যাঁ, কিন্তু আমাকে টেনে আনার এখানে দরকার নাই। আমাকেও কিন্তু ওনারা ভালোটাই বলে, কেন বলবে না? ওনারা আমার বাবা মার সমতুল্য, অবশ্যই আমাকে ভালোটা বুঝাবে বা বলবে। কিন্তু আমি মানতেছি কি মানতেছি না, সম্পূর্ণ দায়ীটা কিন্তু আমার। ওনারা তো আমার গায়ে হাত তুলতে পারবে না, পারবে? তো এই সিম্পল জিনিসটা আপনারা কেন বুঝেন না? ওনাদের যতটুকু বলার ওনারা বলে, আমার যতটুকু শোনার আমি শুনি, মেনে চলি, এতটুকুই। দয়া করে নিজেদের বাড়ির মেয়েকে আগে সামলান। মানে যারা বলতেছেন তাদেরকে বলতেছি, সবাইকে না,
সবাই তো আর বলে না, যারা যারা বলছেন বা বলে বেড়ান তাদেরকেই আসলে কথাগুলো বলা। তো তারা নিজের বাড়ির মেয়েকে আগে ঠিকমতো মানুষ করেন, ছেলে ফ্রেন্ড হাজারটা ছেলে ফ্রেন্ডের সাথে হ্যাল 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 ক্যালকেল করে, এইগুলো আগে ঠিকঠাক করেন, তারপর না হয় অন্য বাড়ির মেয়ে অন্য বাড়ির বউদের দিকে আঙুল তুলবেন। তো আজকের কথাগুলো যাদের গায়ে সূচের মতো ফুটবে, হ্যাঁ কথাগুলো আমি আপনাদেরকেই বলছি। আর যারা বলেনি তাদের তো গায়ে লাগার কোনো কারণই নাই। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।